জুলাইয়ের সময় আপনার হচ্ছে যখন হচ্ছে মেয়েদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি যে আপনারা হলের গেট ভেঙে বের হয়ে আসেন, ওই জায়গা থেকে এখন দাঁড়িয়ে নারীদেরকে স্ল্যাট শেমিং করা হচ্ছে। আবার আপনার আমি যদি বলি যে জামাতের অনেক সিনিয়র নেতারা আছেন, ইভেন সাবিকুন নাহার যিনি হচ্ছে জামায়াতের নারী দলীয় এমপি, উনি রিসেন্ট টাইম একটা স্টেটমেন্ট দিয়েছে যে পুরুষ শিক্ষক দ্বারা নারী শিক্ষার্থীদের আসলে পড়ানো যায় না। এখন এই যে নারীদের একটা মানে কোথাও না কোথাও গিয়ে যে জিনিসটা মনে হচ্ছে যে নারীদের আসলে একটা বক্সের মধ্যে আটকানো হচ্ছে, বা যে নারীরা আসলে আপনারা যারা সামনে ছিলেন, আন্দোলন করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন এবং আপনারা অনেক সময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন, বেশিরভাগ সময় আপনাদের আসলে অবস্থানটা কোথায় যাচ্ছে দিন দিন? আপনাদেরকে পেছনেই নিয়ে যাওয়া হচ্ছে, বা এই যে হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে হ্যাঁ নারী মানেই হচ্ছে তাকে ঘরের মধ্যে থাকতে হবে, নারী মানেই হচ্ছে সন্তান জন্ম দিতে হবে, স্বামীর সংসার করতে হবে, রাজনীতি অন্য কোনো বিষয়ে নারীদের আসলে কোনো মতামত থাকা যাবে না। তো আপনারা তো হচ্ছে এই জামাতের এই নেত্রী যারা রয়েছে, যারা এইসব কথা বলছে, তাদের উদ্দেশ্যে বা সামগ্রিকভাবে আপনার কি মন্তব্য থাকবে, যেহেতু আপনি হচ্ছে অনেক মেয়েরই আইডল? দেখেন, প্রথমত জামাতের যে আদর্শ, সে আদর্শ মেনে জামাতের যারা নারী বিভাগ বা মহিলা বিভাগ তারা তাদের মতো করে সে আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়। এখন ওনাদের আসলে মেন্টাল সেটআপটাই এরকম, ওনারা এটা মেনে নিয়েছেন যে ওনারা আসলে ওই ধরনের রাজনীতিটাই করবে। কিন্তু আপনি দেখেন জুলাইকে যদি আপনি ভাবেন, জুলাইয়ে যেই মেয়েরা হল গেট থেকে বের হয়ে এসছে বা এখন পর্যন্ত যারা রাজনীতিতে আছে এবং রাজনীতি সচেতন হয়েছে, রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে, তারাও কিন্তু আসলে এই ধরনের কথা শুধু না, আপনি দেখেন যে এই মতাদর্শী লোকজন তো আসলে সাইবার স্পেসে আছে। এবং কেন মনিরা শারমিন এই যে টিপ পরে, কেন তার মাথায় কাপড় নাই, এই প্রসঙ্গ যখন আমার রাজনীতির থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং আমার যারা নারী ফলোয়ার তারা যখন দেখে যে তারা যাকে আসলে গুরুত্ব দিচ্ছে, তারা যার কথা শুনছে, তারা যার কথায় মোটিভেটেড হচ্ছে রাজনীতিতে আসার জন্য, তাকেই নানানভাবে সাইবার বুলিড হতে হচ্ছে, তখন তো আসলে এটা ডিমোটিভেটিং। সুতরাং রাজনীতির স্পেসে আমার মনে হয় যে এই যে নারীদের পেছনে ফিরে যাওয়ার যে কথাটা বলছেন, যে এত দূর এসে কেন আমাদের ব্যাক স্টেপ করতে হচ্ছে, সেখানে হচ্ছে আমি মনে করি যে একটা মানে সামাজিক একটা পরিস্থিতি আছে আমাদের, যেখানে আসলে নারীদের এই ডিমোটিভেট করার ক্ষেত্রে অনেকগুলো কম্পোনেন্ট আছে। প্রভাবশালী নেতা আছে, তাদেরকে তো আসলে কোনো মানে স্টেটমেন্ট দিতে দেখি না, যেরকম কথা বলা আসলে দায়িত্বহীনতার পরিচয়। এবং এখানে খুবই অসুবিধার জায়গা হচ্ছে, দেখেন আমাদের সামনে কিন্তু জামায়াত ইসলাম একটা ইসলামিস্ট দল, তাদের কথা আপনি বাদ দেন, কিন্তু বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, যখন এই ধরনের সাইবার বুলিড হয় তাদের দলের নেত্রীরা, আপনি কি কখনো দেখেছেন সেই দলগুলো থেকে প্রেস নোটের মাধ্যমে বা প্রতিবাদ লিপি কখনো দেওয়া হয়েছে যে আমার দলের নারীদের আপনি এভাবে করে বলতে পারেন না? তো এই যখন আসলে দল নারী নেতৃত্বকে এন্ডোর্স করে বা এই সাইবার স্পেসে এই ধরনের হ্যারাসমেন্টের বিরুদ্ধে দাঁড়ায় দল নিজে, তখন কিন্তু মনিরা শারমিন, হাতে একেবারেই সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যাজ অলওয়েজ, যদি একটু বেশি সময় থাকতো তাহলে কনভারসেশনটা আরও জমতো। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্বে ফুডিতে আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এবং কেন্দ্রীয় আহ্বায়ক জাতীয় নারী শক্তি। জুলাই বাংলাদেশে অনেক কিছুর পট পরিবর্তন করেছে। জুলাই আমাদের নতুন নেতৃত্ব দিয়েছে। জুলাই আমাদের অনেকের আশা আকাঙ্ক্ষাকে নতুন করে দেখতে শুরু করেছে, অনেক বাস্তবতাকে আমরা নতুন করে বুঝতে শিখেছি। জুলাই আমাদের চেতনা হয়ে থাকুক, আমাদের শক্তি হয়ে থাকুক। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হচ্ছে একুশে টেলিভিশনের পর্দায় দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। ততক্ষণ অবধি নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।